আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমাদের ফরজি আইন কোর্স এর 17টি ক্লাস এর আগে কমপ্লিট হয়েছে। আজকে হবে আমাদের শেষ ক্লাস এবং ক্লাসের শেষে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। তো ভাই, আপনি এখন বাকি অংশগুলো কমপ্লিট করুন, অর্থাৎ যেগুলো বাকি ছিল। আমরা আলোচনা করছিলাম আর দণ্ডবিধি বা হদ সম্পর্কে, মানে শাস্তি সম্পর্কে। হ্যাঁ, অপরাধের ইসলামে অপরাধের যেসব শাস্তি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসগুলোতে। হোক, আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা আজকে শেষ করব। আর আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন হবে। হ্যাঁ, এখানে একটা বিষয়, আমরা হয়তো ঈদ উদযাপন করছি, আমরা ঈদে হয়তো আনন্দ করব। হ্যাঁ, হয়তো ঈদের দিন আমরা খুব মানে ভালো ভালো খাবার খাবো, কিন্তু ওইদিকে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই এবং বোনেরা, তারা অত্যন্ত কষ্টে আছেন এই সময়, ঈদের সময়ও। আমরা তাদের জন্য যতটুকু সম্ভব দোয়া করব। দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর তাছাড়া যারা ফিলিস্তিনে সাহায্য সহযোগিতা পৌঁছাচ্ছে, যেমন আমাদের আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক ভাই আছেন। হ্যাঁ, তিনি তিনি সৌদি আরব, তিনি মিশরে থাকছেন এবং মিশর থেকে তিনি ফিলিস্তিনে সাহায্য পৌঁছেছেন বেশ কিছু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله প্রশংসা মাত্র আল্লাহর জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা ফরজে আইন কোর্স করছিলাম। আজকে আমাদের এই কোর্সের সর্বশেষ এবং সর্ববৃহৎ একটা কোর্স বা ক্লাস। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, চেষ্টা করবো ইনশাল্লাহ এই কোর্স সম্পর্কে কিছু বলার। আর যদি আল্লাহ তাআলা আমাকে কোনো জ্ঞানের মধ্যে দিয়ে থাকে, জ্ঞান থেকে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইলমের গুরুত্ব সম্পর্কে, ইলমের ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছেন এবং ইলম না শেখার কারণে ইলম সম্পর্কিত যে দুইটা সূরা ফাতিহার ভিতরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলা হয়, এটা দুইটা সম্প্রদায়কে উদ্দেশ্য করা হয়েছে। মানে আপনি কন্টিনিউ করেন এই ক্লাসটা। তো আচ্ছা, মানে আমার দেখি খুব চেষ্টা। খারাপ লাগতেছে, মানে চোখ বন্ধ হয়ে আসছে না। আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, বলেন। আহ, সে- সেটা হলো ফিকহে মুহাম্মদ। মানে এই বই সম্পর্কে এইখানে যারা এলএম শিখতে চায় কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মাসালা মাসাইল, এর জন্য ফিকহে মুহাম্মাদি একটা ফিকের কিতাব আছে। এটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আমার ব্রেনে কাজ করতেছে না, হঠাৎ করে মাথা ব্যথা করতেছে চরম আকার। কালকে রাত্রে 1 সেকেন্ডও ঘুমাতে পারিনি। না, চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে ঈদ করবে। যে 29 রমজানে দিবাগত সন্ধ্যায় রাতে মেঘ বা ধুলাবালির কারণে চাঁদ দেখতে না পাওয়া যায়, তাহলে রোজা পুরো 30 দিন পালন করবে। হুম। রমজানের রোজা রাখার জন্য একজন আদিল মুসলমান সাক্ষ্য যথেষ্ট, এবং দুইজন আদিল মুসলমান ঈদের চাঁদ দেখার জন্য সাক্ষ্য দিলে ঈদ করতে হবে। এখানে কয়েকটি মানে রমজান সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে রোজা সম্পর্কে। সফরে থাকা অবস্থায় রোজা রাখার বিবরণ। মুসাফির হলে তাকে এই অধিকার দেওয়া হয়েছে যে সে ইচ্ছা করলে রোজা রাখতে পারে, ইচ্ছা করলে নাও রাখতে পারে। হ্যাঁ, ইচ্ছা করলে রাখতে পারে, ইচ্ছা করলে নাও রাখতে পারে। ইচ্ছা করলে কিন্তু রোজা রাখতে কষ্ট হলে রোজা না রাখাই উত্তম। এখানে
যে মাহমুদুল হোসেন ভাই হচ্ছে আজকে অসুস্থ কিছুটা, ওই জন্য উনি আসতে পারেননি। যিনি প্রথমে কিছুক্ষণ এসেছে আমাকে বললেন যে বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আছে, এগুলো আপনি বলে দিন। তো সেই জন্য আমি এটা বের করলাম আসলে। তো ২য় নাম্বার প্রশ্ন, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দুধ পানকারিণী মায়ের বাচ্চা যতদিন দুধ ছাড়া অন্য কোনো খাবার না খায়, ততদিন পর্যন্ত উক্ত মাতার উপর রোজা রাখা ওয়াজিব নয়। হ্যাঁ, রোজা রাখা ওয়াজিব নয়। তদ্রূপ গর্ভ তদ্রূপ গর্ভবতী মহিলার সন্তান প্রসব না করা পর্যন্ত তার উপর রোজা ওয়াজিব নয়। আর এখানে হায়েজ ও নিফাস অবস্থায় মহিলা রোজা রাখার বিবরণ। হায়েজ অবস্থায় এবং নিফাস অবস্থায় সন্তান প্রসবের পর যে রক্তপাত হয় সেটাকে নিফাস বলা হয়। রোজা রাখবে না। পরবর্তীতে এই রোজার কাজা আদায় করবে। বৃদ্ধ লোকের রোজার বিবরণ। যে বৃদ্ধ লোক রোজা রাখতে অসমর্থ, সে প্রতিদিন একজন মিসকিনকে খানা খাওয়াবে এবং তার উপর রোজার কাজা ওয়াজিব নয়। মৃতের পক্ষ হতে ওয়ারিসদের রোজা। যদি কেউ মারা যায় এবং তার উপর রোজা আদায় বাকি থাকে, তাহলে তার পক্ষ হতে তার উত্তরাধিকারী রোজা রাখবে, অথবা প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াবে। আর কাজের বিবরণ। যে ব্যক্তি সরি অজুরের সফর বা অসুখ কারণে রোজা রাখতে পারবে না, তার জন্য এই রোজা কাজা আদায় করা ওয়াজিব। অর্থাৎ কোনো কারণে আমি রোজা আদায় করিনি, রোজা মানে সিয়াম পালন করিনি, তো আমাকে তখন হয়তো সফরে ছিলাম বা অসুস্থ ছিলাম বা বিভিন্ন কারণ ছিল, তো পরবর্তীতে এই রোজাটা আদায় করতে হবে। তারপর হচ্ছে নফল রোজার বিবরণ। যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তার মাঝে এবং দোজখের মাঝে এমন দূরত্ব করে দেন যে আসমান জমিনের সমপরিমাণ দূরত্ব আছে। প্রত্যেক বস্তুর জাকাত রয়েছে। শরীরের জাকাত হলো রোজা। নফল রোজার মধ্যে আশুরার রোজাই উত্তম। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, সেই ৯ মুহররম মাসের ৯ তারিখও রোজা রাখবে। আশুরার রোজা দ্বারা গত বছরের গুনার কাফফারা হয়ে যায়। ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়। তদ্রূপ আইয়ামে তাশরিক বা জিলহজ মাসের ১১, ১২, ১৩ তারিখও রোজা রাখা জায়েজ নয়। কিন্তু যে হাজী সাহেব কোরবানি করতে পারবে না, সে এই দিনগুলোতে রোজা রাখবে। আরাফার দিনের রোজা গত বছর এবং সামনে বছরের গুনাহের কাফফারা স্বরূপ। কিন্তু হাজী সাহেবদের জন্য আরাফার দিন রোজা রাখা জায়েজ নয়। প্রতিদিন লাগাতারভাবে রোজা রাখা নিষেধ। উত্তম হচ্ছে প্রতি মাসে ৩টি করে রোজা রাখা। যে ব্যক্তি এর চেয়ে বেশি সামর্থ্য রাখে, সে একদিন পর পর রোজা রাখবে। হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে রোজা রাখতেন। আর স্ত্রীলোকের স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা জায়েজ নয়। এখন আ শুধু জুমার দিন রোজা রাখা জায়েজ নয়। জুমার সাথে এর আগে বা পরে একদিন মিলিয়ে রোজা রাখবে। তদ্রূপ সপ্তাহে কোনো দিন একটি রোজা রাখা জায়েজ নয়, যতক্ষণ না এর আগে বা পরে একদিন মিলিয়ে রোজা রাখবে। রোজাদারের অস্থিসমূহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করে। বিনা কারণে নফল রোজা ভঙ্গ করা নিষেধ নয় এবং কেউ ভঙ্গ করলে তা কাজা ওয়াজিব নয়। আচ্ছা, লাইলাতুল কদরের বিবরণ। লাইলাতুল কদর বেশিরভাগ রমজানের ১০ দিনের বিজোড় রাতে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ এ হয়ে থাকে। যে রাতে লাইলাতুল কদর হয়, সে রাতে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা সহ দুনিয়াতে অবতরণ করেন এবং সে রাতে ইবাদতকারী বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। রমজানের শেষ ১০ দিনে বেশি বেশি ইবাদত করার প্রচেষ্টা করবে, এমনকি ইবাদতে নিজ পরিবারের লোকজনকে শামিল করবে। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং ঈদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন এবং তার গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করবেন। ইতিকাফ এর বিবরণ। রমজানের শেষ ১০ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ইতিকাফে বসতেন। ইতিকাফের জন্য মসজিদের মাঝে পৃথক স্থান নির্দিষ্ট করে নিবে এবং ফজরের নামাজ পড়ে ইতিকাফের স্থানে প্রবেশ করবে। ইতিকাফকারী মসজিদের বাহিরে যাবে না, কিন্তু কোনো প্রয়োজনীয় কাজের যেমন পায়খানা ইত্যাদির জন্য বাইরে যেতে পারে। ইতিকাফকারী রোগীর দেখাশোনা করার জন্য যাওয়া জায়েজ নয়, কিন্তু পথে চলতে চলতে ব্যাপারে দেখাশোনা ও খোঁজ খবর নেওয়া জায়েজ। তদরূপ জানাজার নামাজের জন্য মসজিদের বাইরে যাওয়া জায়েজ নয়। এতেকাফ অবস্থায় স্ত্রীর সহবাস করবে না। চুমু দেওয়া এবং কোলাকুলি করাও জায়েজ নয়। এতেকাফকারী মসজিদ হতে মাথা বের করে তা অন্য কারো দ্বারা ধুয়ে নেওয়া এবং চিরুনির দ্বারা মাথা আঁচড়ে নেওয়া জায়েজ। এতেকাফকারী পাপ হতে বিরত থাকে এবং এতেকাফের কারণে যেসব নেকির কাজ করতে সমর্থ হয় না, সেসবের নেকিও সে পাবে। এতেকাফ করার জন্য রোজা শর্ত নয়, কিন্তু উত্তম হচ্ছে রোজা রাখা।
কেউ যদি ইতিকাফ করার মানত করে তাহলে তা পুরা করা তার জন্য ওয়াজিব। মুস্তাহাজা, রক্ত প্রদরবর্তী স্ত্রী লোকের মসজিদে ইতিকাফে বসা জায়েজ নয়। আচ্ছা, তারপরে হজের বিবরণ সহ আরো এগুলোর আলোচনা কিন্তু করা হয়েছে আমাদের প্রায়। আমি শুধু সেগুলো নিচ্ছি যেগুলোর ব্যাপারে আসলে আসেনি, মানে প্রশ্ন, মানে যেগুলো ছুটি মানে ফরজের মধ্যে অন্তর্ভুক্ত না, বেশিরভাগ এগুলো প্রশ্ন উত্তর ধরতে গেলে কথায় আমি যেগুলো বললাম। হজ তিন প্রকার: হজে মুফরাদ, ইফরাদ, হজে তামাক্কু এবং হজে কেরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কেরান করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল তামাত্তুক করার। এ কারণে শাফিঈ রাহিমাহুল্লাহ হজে তামাত্তুকে আফজাল বলেছেন। এতে সহজতাও রয়েছে, দীর্ঘদিন পর্যন্ত ইহরাম পরে থাকা খুব কষ্টকর। হজে তামাত্তু করার ইচ্ছা করলে ইয়ালামলাম নামক পর্বতের নিকটবর্তী হলেই গোসল এবং নিয়ত করে ইহরাম বাঁধবে এবং পায়জামা, জামা, কুর্তা, পাগড়ি এবং টুপি খুলে ফেলবে। তো কালকে যেহেতু আমাদের ঈদ হতে পারে, মানে ঈদ হওয়ার সম্ভাবনায় 99.99%। হ্যাঁ, এখন ঈদের ব্যাপারটা হচ্ছে অনেকে আছে যে এখানে অনেকে আছে যারা বাংলাদেশে সৌদির সাথে মিলিয়ে ঈদ করছে। হ্যাঁ, অনেকে আছে। আমি এখন মাইনুল, সাউন্ড আসছে কি? হ্যাঁ, আসবো। আমাদের সমাজে এমন অনেকে আছে যারা আপনার সৌদির সাথে মিলিয়ে মানে ঈদ পালন করছে, আবার সৌদির সাথে মিলিয়ে সিয়াম পালন করছে। অর্থাৎ তাদের কথা হচ্ছে পুরা বিশ্বব্যাপী আমরা একই দিনে সিয়াম পালন করব, একই দিনে ঈদ পালন করব। তাদের কথা হচ্ছে এটা। এদিকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে মানে ঈদ পালন করো। চাঁদ দেখে আমাদের ঈদ করতে হবে, চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে। এখন আমার কথা হচ্ছে আমি যদি চাঁদ দেখতে না পাই, আমি চাঁদ দেখতে পাচ্ছি না, তাহলে আমি কিভাবে সেদিন ঈদ পালন করি? কোন লজিকে, মানে কোন যুক্তিতে আমি এটা করব? আমি তো চাঁদ দেখতে পাইনি। এখন অনেকে বলবে যে সৌদির সাথে বাংলাদেশের টাইমের পার্থক্য মাত্র এই ৩ ঘন্টা। তো এই ৩ ঘন্টা পার্থক্যের কারণে আমরা একদিন পরে কেন মানে ঈদ করছি? আমরা একদিন পরে কেন সিয়াম পালন করছি? ৩ ঘন্টা পার্থক্য আমরা দেখছি। হ্যাঁ? আমরা কিন্তু বিষয়টা কি? সৌদি কিন্তু ৩ ঘন্টা পরে, তাই না? সৌদি আরব কিন্তু ৩ ঘন্টা পরে। ৩ ঘন্টা পরে হওয়ার পরেও তারা ৩ ঘন্টা আগে আমাদের চাঁদ দেখছে একদিন আগে। কিভাবে সম্ভব? কারণ আমরা এ থেকে ৩ ঘন্টা দেখছি। সূর্য হিসেবে ৩ ঘন্টা পরে সৌদি আরবের টাইম, এটা ঠিক আছে। সূর্য পূর্ব দিক থেকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আর চাঁদ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসে। বিষয়টা হচ্ছে এইটা। হ্যাঁ? চাঁদ কিন্তু ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে। আর সূর্য ঘুরছে পূর্ব থেকে পশ্চিম দিকে। এইজন্য দিনের হিসাব যদি করি, দিনের হিসাবের ক্ষেত্রে এই আমাদের সৌদি আরব, সৌদি আরবে কিন্তু এখন আমাদের বাজছে কয়টা? ২টা ৪১। হ্যাঁ? সৌদি আরবে কিন্তু এখন আপনার বাজবে মোটামুটি ১১টা ৪১ বা ১২টা ৪১, মানে ৩ ঘন্টা কম তাদের টাইম। অর্থাৎ আমাদের এখানে যখন ৯টা বাজবে তখন ওদের সন্ধ্যে ৬টা। হ্যাঁ? তো এই বিষয়টা তো আমাদের বুঝতে হবে। ওখানে যদিও সূর্যের হিসাবে টাইম আমাদের ৩ ঘন্টা ডিফারেন্স। কিন্তু চাঁদের হিসাবে আমাদের টাইমের ডিফারেন্স হয়ে যাচ্ছে ২১ ঘন্টা। 21, ২১। তো যেহেতু 21, ২১ ঘন্টা মানে ডিফারেন্স, এজন্যই আমরা একদিন পরে চাঁদ দেখি। গতকাল সৌদি আরব চাঁদ দেখেছে। চাঁদ দেখতে পেয়েছে। এখন অনেকে প্রচার করছে যে সৌদি আরব চাঁদ না দেখেই এয়ার ঘোষণা করে দিয়েছে ঈদের। এগুলো মিথ্যা কথা। হ্যাঁ, ওরা চাঁদ দেখেছে, কারণ চাঁদ দেখার জায়গা একটা না, বেশ কয়েকটা জায়গায় চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে এবং চাঁদ দেখেছে তারা। সৌদি আরবের আশেপাশে কয়েকটা দেশ চাঁদ দেখতে পায়নি, সেটা তাদের ব্যাপার। তারা ৩০ টা রোজা পূর্ণ করবে। কারণ তারা চাঁদ দেখতে পায়নি। হাদীসে এমনটা বলা হয়েছে যে যদি কোনো মানে মেঘলা আকাশ থাকে বা অন্য কোনো কারণ থাকে, অন্য কোনো কারণে চাঁদ না দেখা যায়, তাহলে ৩০ টা রোজা পূর্ণ করবে। এটা বলা হয়েছে। তো এই কারণে তারা ৩০ টা রোজা পূর্ণ করছে। তো আমরা যদি এখন আজকে চাঁদ দেখতে পাই রাত্রে, মানে সন্ধ্যার পর, ইফতারের পর, তাহলে আমাদের কালকে পরশুদিন কালকে ঈদ। যদি চাঁদ দেখতে না পাই তাহলে আমাদেরও ৩০ টা পূরণ করতে হবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে আমাদের এটা হচ্ছে ঈদ এবং সিয়াম, এটা মূলত রাষ্ট্রীয়ভাবে যেটা নির্দেশনা দেওয়া হয় সে অনুযায়ী আমাদের চলতে হবে। নিজের মন মতো করে আজকে আমরা ঈদ পালন করে নেব এমনটা হবে না। যদি রাষ্ট্র থেকে এরকম ঘোষণা আসে যে আজকে বাংলাদেশে ঈদ হবে, তাহলে আমরা ঈদ পালন করব। যদি বলে যে
না আজকে ঈদ পালন করতে হবে না, আগামীকাল সিয়াম হবে, তাহলে আমরা আগামীকাল সিয়াম পালন করব। এটা রাষ্ট্র থেকে যেমন ঘোষণা আসবে তেমনটা আমাদের পালন করতে হবে, এটা এমনই এই ইবাদতটা, ঈদ, এবং এটা সামাজিক ইবাদত এক কথায়। হ্যাঁ, এখন আর একটা অ্যান্টিভেনাম নিয়ে যান, যে তারা বলছে যে পৃথিবীর কোনো জায়গায় যদি চাঁদ উঠে তাহলে আমরা সেই খবর পেয়ে যাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, তো আমরা এই জন্য আমরা সিয়াম পালন করছি, এদিন ঈদ একসাথে পালন করছি। তো সৌদি আরবের সাথে কেন? সৌদি আরবের আগে চাঁদ উঠে না? সৌদি আরবের আগে তো বেশ কিছু দেশে চাঁদ উঠে, আমেরিকাতে চাঁদ উঠে কোনো কোনো বছর, সৌদি আরবের আগে। হাদিসে তো উল্লেখ করা আছে যে সহিহ মুসলিমের হাদিসটা যদি আমি বের করি, এই হাদিসটা বের করে যদি পড়ে শুনিয়ে দিই, তাহলে এই নিয়ে বিভ্রান্তি থাকা মানে উচিত নয়। আমি হাদিসটা বের করছি, ওয়েট, এটা হচ্ছে, আমি হাদিস নাম্বারটা বলছি। সহিহ মুসলিম খুলবেন, সহিহ মুসলিম, ইন্টারন্যাশনাল নাম্বার হবে 1087, হাদিস একাডেমি 2417, সম্ভবত 2417, হ্যাঁ সরি 2418। তো এই হাদিসটা হচ্ছে মেন এই বিষয়ে, মানে এই হাদিসটা যদি কেউ বুঝে যায় ওকে আর মানে এই হাদিসটা যদি একজন কেউ বুঝে যায়, তাহলে ওকে আর করার প্রয়োজন নাই যে সিয়াম একই দিনে রাখতে হবে না আলাদা দিনে রাখতে হবে, কারণ এটা তো হাদিস, হাদিস স্পষ্ট আছে। আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমি, কিতাবুস সিয়াম, বুক অফ ফাস্টিং, রোজা অধ্যায়, 2418 নম্বর হাদিস। হ্যাঁ, 2418 নম্বর হাদিস। আর আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 1087। পরিচ্ছেদ দেখুন, এই পরিচ্ছেদটা রচনা করেছেন ইমাম আহ নববী রাহিমাহুল্লাহ, অর্থাৎ সহিহ মুসলিমের যিনি মানে বাব বা পরিচ্ছেদ গুলো রচনা করেছেন। আমি সম্ভবত ভিডিওতে বলেছিলাম ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটা রচনা করেছেন, এই বাব বা অনুচ্ছেদটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ না, এটা হবে ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এই পরিচ্ছেদটা রচনা করেছেন। তো তিনি এখানে বলছেন, দেখুন, নিজ নিজ শহরে চন্দ্রোদয়ের হিসাব অনুযায়ী কাজ করতে হবে। এক শহরের চন্দ্রোদয়ের হুকুম উল্লেখযোগ্য দূরত্বে অবস্থিত অন্য শহরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই বাবটা বা এই পরিচ্ছেদটা, এই অনুচ্ছেদটা যদি বুঝেন তাহলেই যথেষ্ট আশা করছি। তারপরেও দেখুন, এখান থেকে হাদিস শুরু হচ্ছে। কুরায়ব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, হারিসের কন্যা উম্মুল ফজল তাকে সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নিকট পাঠালেন। আচ্ছা, বুঝলাম। হারিসের কন্যা উম্মুল ফজল তাকে সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নিকট পাঠালেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী, আর কুরায়ব রাহিমাহুল্লাহ তিনি একজন তাবেঈ। হ্যাঁ, তাবেঈ মানে যারা সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। তো ভালো কথা, তাকে পাঠালেন। তারপর কুরায়ব বললেন, অতঃপর আমি সিরিয়া পৌঁছে তার প্রয়োজনীয় কাজ সমাপন করলাম। অর্থাৎ তিনি সিরিয়া পৌঁছালেন এবং তার যে সব কাজ ছিল তিনি সেগুলো সমাধান করলেন, মানে সম্পন্ন করলেন। আমি সিরিয়ায় থাকাতে রমজান এসে গেল। আমি জুমার রাতে, পয়েন্ট ইট, আমি জুমার রাতে রমজানের চাঁদ দেখতে পেলাম। অতঃপর মদিনায় মাসের শেষ থেকে আমি মদিনায় ফিরে এলাম। এখানে দুটি পয়েন্ট আছে, যে তিনি জুমার রাতে রমজানের চাঁদ দেখলেন এবং মাসের শেষ দিকে মদিনায় ফিরে আসলেন। তারপর আহ যখন মদিনায় তিনি ফিরে আসলেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনিও সাহাবী, তা তাকে সিয়াম বা রোজা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমাদের জিজ্ঞেস করলেন, তুমি কখন চাঁদ দেখেছো? অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কুরায়বকে জিজ্ঞেস করছেন, তুমি কখন চাঁদ দেখেছো? তিনি বললেন, কুরায়ব বললেন, আমি বললাম, আমি তো জুমার রাতেই চাঁদ দেখেছি। পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি কি নিজেই দেখেছো? আমি বললাম, হ্যাঁ। অন্য লোকেরাও দেখেছে এবং সিয়াম পালন করেছে? তখন তিনি বললেন, এমনকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনিও সিয়াম পালন করেছেন। তিনি বললেন, আমরা তো শনিবার রাতে চাঁদ দেখেছি। পয়েন্টেড। সো মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা শুক্রবার রাতে চাঁদ দেখেছেন। হ্যাঁ, মানে জুমার রাতে, শুক্রবার রাতে। আর ইবনু আব্বাস অর্থাৎ সিরিয়াতে তারা শুক্রবার রাতে চাঁদ দেখছেন। আর ইবনু আব্বাস তারা দেখছেন শনিবার রাতে চাঁদ। হুম। তারপর বলেন, আমরা 30টি রোজা রাখবো, অথবা এর আগে যদি চাঁদ দেখতে পাই তখন আমরা ইফতার করবো। ইফতার মানে রোজা ভেঙে ফেলা, অর্থাৎ রোজা ভেঙে ফেলা শুধু রোজা না, মানে ঈদ করা এক কথায়। এই ইফতার মানে ঈদ করা এখানে। আমি বললাম,
আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর চাঁদ দেখা ও সিয়াম ও রোজা পালন করাকে অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার জন্য যথেষ্ট মনে করেন না? এখন দেখেন পয়েন্ট। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ? যে এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও একজন সাহাবী। তো একজন সাহাবী তিনি সিরিয়াতে চাঁদ দেখেছেন আগে। তিনি সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখে আগে সিয়াম পালন করেছেন। কিন্তু এখানে আরেকজন সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো যে, "আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর চাঁদ দেখা ও সিয়াম ও রোজা পালন করাকে রমজান মাস শুরু হওয়ার জন্য যথেষ্ট মনে করেন না?" এটাই হচ্ছে মেইন পয়েন্ট আমাদের। তখন তিনি বললেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে, "না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবেই চাঁদ দেখে সিয়াম ও রোজা পালন করা ও ইফতার করার জন্য নির্দেশ দিয়েছেন।" এটা হচ্ছে মেইন পয়েন্ট। ইসলামিক ফাউন্ডেশন ২৩৯৫। ইসলামিক সেন্টার ২৩৯৬। তো আমাদের পয়েন্ট হচ্ছে এই হাদিস থেকে এটাই যে এটা হচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু তাদের জামানার ঘটনা এবং এটা সহিহ মুসলিমের হাদিস। এটাকে কেউ জয়ীফ, জাল, ভিত্তিহীন, বানোয়াট বলার কোনো সুযোগ নেই। যেহেতু এটা সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে। এটা একদম সহিহ ঘটনা। এতে কোনো সন্দেহ নেই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ করেছেন সেই নির্দেশকে পালন করা হয়েছে শুধুমাত্র। এখন অনেকে বলতে পারেন যে তাহলে ওই যে আরো হাদিসে যে উল্লেখ করা আছে যে যখন তোমরা খবর পেয়ে যাবে যে এই ঈদ বা চাঁদ দেখা গেছে এমন খবর যখন পেয়ে যাবে তখন তোমরা সিয়াম পালন করে নিবে। তাও খবর পেয়ে গেলে সিয়াম পালন করব কখন? যখন আমরা আকাশ মেঘলা আছে, আমরা চাঁদ দেখতে পাচ্ছি না। তখন আমরা এটা করব। হ্যাঁ? কিন্তু যদি আমরা চাঁদ দেখতে পাই, আমরা নিজ দেশে চাঁদ দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে খবরের প্রয়োজন কি? যখন আমরা খবর পাবো না, অর্থাৎ চাঁদ দেখতে পাবো না, আকাশ মেঘলা থাকার কারণেও, তখন আমরা খবর গ্রহণ করব। এ তাছাড়া তার আগে তো খবর গ্রহণ করার কোনো মানে হয় না। আর খবর কি গ্রহণ করব কি একজন আছে আমেরিকাতে, আর আমি আছি হচ্ছে এই বাংলাদেশে। এখন বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে পার্থক্য ১২ ঘন্টার। তো আমি যখন সূর্যের টাইমের পার্থক্য ১২ ঘন্টার। আর চাঁদের তো ২৪ ঘন্টা কাছাকাছি হয়ে যাবে। তো আমেরিকাতে আমি খবর পেয়ে গেলাম যে চাঁদ উঠে গেছে। সৌদি আরবেও চাঁদ ওঠেনি তখন। তার মানে কি আমি সৌদি আরবের একদিন আগে বাংলাদেশে মানে পালন করব? ঈদ এবং সিয়াম? এটা সম্ভব? এখন এটার কোনো অ্যান্সার আমি আশা করছি তারা দিতে পারবে না। অ্যান্সার নাই তো দিবে কি? তাই না? এখন আমি যে হাদিসটা দেখালাম এই হাদিসটাই যথেষ্ট তাদের এই যারা একই দিনে ঈদ এবং সিয়াম পালন করছে, একই দিনে ঈদ এবং সিয়াম যারা পালন করছে আজকে দেখলাম ফেসবুকে বেশ কয়েকটা ঈদের নামাজ পড়ছে অনেকেই। হ্যাঁ? মানে জাস্ট হাস্যকর বিষয়। তারা চাঁদ দেখতে পায়নি। সৌদি আরবে চাঁদ উঠেছে আমরা সিয়াম পালন ঈদ ঈদ করে নিলাম। তো সৌদি আরবের আগে মাঝে মধ্যে কানাডাতেও চাঁদ দেখা যায়। আমেরিকার বা পশ্চিমী দেশগুলো আছে ওগুলোতে আগে চাঁদ দেখা যায়। কারণ চাঁদ তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায়। হ্যাঁ? তো এই বিষয়গুলো এরা বুঝে না। যারা তো আমি একটা কথা বলি যে এই একই দিনে সারা বিশ্বে একই দিনে ঈদ এবং সিয়াম পালন করা চাঁদ দেখে এটা অসম্ভব। বৈজ্ঞানিকভাবে অসম্ভব। এটা একটা সালাফদের বিরুদ্ধে। সালাফ মানে কি? সালাফ মানে আমাদের পূর্ববর্তীরা। তার মধ্যে ১ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবীগণ। আমি ওই যে ২ জন সাহাবীর ঘটনা দেখালাম। তারা কিন্তু প্রসিদ্ধ সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ২ জন সাহাবীর ঘটনা দেখালাম। তারা ২ জন সাহাবী। তাদের জামানায় একজন সিরিয়াতে, একজন মদিনাতে। তাদের জামানায় ২ দিনে যদি ঈদ পালন করা যায়, তো তুমি কে? তুমি কে যে আজকে বাংলাদেশে এসে বলছো যে সারা বিশ্বে একই দিনে ঈদ এবং সিয়াম পালন করতে হবে? Who are you? তারা তো সাহাবী। সাহাবীরা যদি ২ দিনে ঈদ পালন করতে পারে, সাহাবীরা যদি ২ দিনে সিয়াম পালন করতে পারে, একদিন সিরিয়াতে, একদিন মদিনায়। তো তুমি আবার কে যে একদিনে পালন করতে হবে বলার? এটার কোনো জবাব আছে কি? জবাব নাই। তারা এমনিতেই অনেকগুলো লজিক দিবে। অনেকে বলবে যে হাম্বলী মাযহাবের মত। অনেকে বলে হাম্বলী মাযহাবের মত এটা ঠিক আছে। হাম্বলী মাযহাবের মতে কোন বিশ্বে মানে বিশ্বের কোন এক জায়গায় যদি চাঁদ দেখা যায় তাহলেই তাদের জন্য ঈদ এবং সিয়াম। এটা হাম্বলী মাযহাবের মত। তো এটা হাম্বলী মাযহাবের মত নিয়ে আমি কি করব? হাম্বলী মাযহাবের মত হোক, শাফি মাযহাবের মত হোক, আমরা কি মাযহাবের মত অনুযায়ী চলবো? নাকি হাদিস অনুযায়ী চলবো?
হাম্বলি মাযহাবের মত মানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার যারা অনুসারী আছে তাদের গবেষণা। আর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইরেক্ট হাদিস। ডাইরেক্ট হাদিসে বলা হচ্ছে যে ২ দিনে সিয়াম পালন করা হচ্ছে। তো এখানে হাম্বলি মাযহাবের মত নিয়ে আমার কি হবে? আমার তো কোনো প্রয়োজন নাই এ মতের। যেহেতু আমি হাদিস স্পষ্ট পেয়ে যাচ্ছি, তাই না? আর এই স এই প্রশ্নের মানে এইগুলার সমাধান তো অনেক আগে করে দেওয়া হয়েছে। ওই হাদিসের বাবেরও প্রয়োজন নাই। হাদিসটা তো নিয়েছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। হুম? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা সংকলন করেছেন এবং হাদিসটা তো অনেক আগের সাহাবীদের ঘটনা। এখন সাহাবী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবেই বলেছেন চাঁদ দেখে সিয়াম পালন করতে, চাঁদ দেখে ইফতার করতে মানে ঈদ করতে। তো চাঁদ দেখে সিয়াম এবং চাঁদ দেখে ঈদ আমাদের করতে হবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট হচ্ছে চাঁদ দেখা। সৌদি আরবে কালকে চাঁদ দেখা গিয়েছে। আজকে বাংলাদেশে আমরা চাঁদ দেখতে পাবো সন্ধ্যার পরে। মানে প্রায় ২১ ঘন্টা পর। আমরা প্রায় ২১ ঘন্টা পরে চাঁদ দেখতে পাবো। তো যারা বলে যে ৩ ঘন্টার ডিফারেন্স, ৩ ঘন্টার ডিফারেন্স সূর্যের। কারণ সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। আর এই ডিফারেন্সটা হবে চাঁদের। চাঁদের ডিফারেন্সটা যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে আসে, সেজন্য ২১ ঘন্টার ডিফারেন্স হয়ে যায়। অনেক সময় চাঁদ দেখার ক্ষেত্রে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ৪৮ ঘন্টা ডিফারেন্স হয়ে যায়। ৪৮ ঘন্টা। মানে ২ দিন। মানে কোন এলাকায় যদি ২৯ তারিখে আ ঈদ হয়, তো অন্য জায়গায় হবে ৩১ তারিখে ঈদ। হ্যাঁ? মানে এরকমও হয় মাঝেমধ্যে। তো এটা মানে বৈজ্ঞানিকভাবে অসম্ভব একেবারেই যে পুরো বিশ্বব্যাপী একই দিনে ঈদ এবং সিয়াম পালন করা। আমাদের জুবায়ের ভাই যিনি মহাকাশের ছবি তুলেন তিনি একটা ভিডিও দেখেছিলেন মানে ভিডিও বানিয়েছিলেন যে 3D সফটওয়্যারের মাধ্যমে তিনি জাস্ট বিষয়টা দেখিয়েছিলেন যে কিভাবে আমরা ঈদের চাঁদ দেখি এবং কেন একই সাথে সারা বিশ্বে ঈদ করা সম্ভব নয়। এই বিষয়টা তিনি ওই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছিলেন। তখন কিছু বলছে যে এই ভিডিওটা দেখলে যখন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তখন কিছু ব্যক্তি বলছে যে আমি তো এই মানে গোল পৃথিবীকে বিশ্বাসই করি না। আমি তো বিশ্বাস করি পৃথিবী সমতল। তো এই ভিডিওর কোনো মানেই হয় না তার কাছে। কি বলবো এখন? মানে যখন কোনো লজিকে পারবে না, তখন সে মানে বলছে পৃথিবীর আকৃতিকে আমি বিশ্বাস করি না এরকম। পৃথিবী যে গোল এটা সে বিশ্বাস করে না। তখন আমার কি বলার আছে? আর কিছু বলার আছে এখানে? কিছু বলে লাভ হবে? ও তো বিশ্বাসই করবে না যে পৃথিবী গোল। সুতরাং ওকে গোল পৃথিবীতে যতই উদাহরণ দেওয়া যাক, ও মানবে না। হ্যাঁ, এখন কি বলবো? কিছু বলার নেই এগুলোকে। তো যাই হোক, যদিও আজকে আমাদের পর্যায়ন কোর্সের ব্যাপারগুলো ছিল প্রশ্ন উত্তর। তারপরেও আমরা অন্যান্য টপিক নিয়ে এসেছি। তারপরেও আমি এখানে দেখি আর কিছু প্রশ্ন উত্তর আছে কিনা করার মতন। এই যে এখানে একটা প্রশ্ন আছে যে ঈদের দিন, এই যে ঈদের দিন কোলাকুলি করে অনেকেই। তো ঈদের দিনে কোলাকুলি করাটা আসলে বিদআত কিনা? তো এই ব্যাপারে বিস্তারিত আমাদের একটা বই ছিল। যদিও বইটা রিলিজ করা হয়নি। সেখানে আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি সেটাও বের করে নিয়ে আসছি। তবে আমি ১ম এ কিছু কথা বলি যে আ কোলাকুলির বিষয়টা কিন্তু ঈদের সাথে সম্পৃক্ত না। হ্যাঁ? প্রথমত যে অনেকে মনে করে যে ঈদের দিন কোলাকুলি করতে হয়। এটা কিন্তু না। কোলাকুলি হবে অনেকদিন পর দেখা হয়েছে। আ সেক্ষেত্রে, সেক্ষেত্রে এটা করা যায়। কোলাকুলির বিষয়টা হচ্ছে যে যখন অনেকদিন পর দেখা হবে তখন এটা করতে হবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে না ঈদের দিন করতে হবে। তো ঈদের দিন এই যদি মনে করে যে ঈদের দিন কোলাকুলি করা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ? সেক্ষেত্রে এটা বিদআত হবে। যদি মনে করে এটা। তো মনে করে ঈদের দিন কোলাকুলি করা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এটা বিদআত হয়ে যাবে। তবে যদি কেউ মনে করে যে কোলাকুলি যেহেতু অনেকদিন পর ঈদ হিসাবেও দেখা হয়েছে, ঈদের দিন তো বেশিরভাগ দেখা হয় অনেকদিন পর মানুষের। সেক্ষেত্রে যদি কেউ করে তাহলে সেটা বিদআত হবে না। বিদআত জিনিস বিদআতের উপরে তো আমার বই আছে ডিটেইলস। বিদআত কেন বর্জনীয়? বইটা আপনারা যদি পড়েন তাহলে বিদআত কাকে বলে, কোনগুলো বিদআত এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তবে তার জন্য তো বইটা পড়তে হবে। বিদআত শব্দের শাব্দিক বা আবিধানিক অর্থ ছবি, প্রতিচ্ছবি, প্রকৃতি, জীবন পদ্ধতি, কর্মধারা, রীতি, আদর্শ ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা। লেখাগুলো হয়তো ছোট হতে পারে, আপনারা দেখে নিবেন ভালোভাবে। সারি পরিভাষায় সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল বাণী যা দ্বারা তিনি কোনো বিষয়ে আদেশ নিষেধ
বিশ্লেষণ, মৌনসম্মতি ও সমর্থন দিয়েছেন এবং কথা ও কর্মের মাধ্যমে অনুমোদন করেছেন। যে সঠিকভাবে জানা যায় তাকে সুন্নাহ বলা হয়। অনুরূপভাবে সাহাবী, তাবেয়ী, তাবেঈদের আসার ফতোয়া সমূহ আহ এর অর্থাৎ তাদের ইজতিহাদ ও যেসব বিষয়ে ঐকমত পোষণ করেছেন তাকে সুন্নাহ বলে অভিহিত করা হয়। অর্থাৎ এই দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী আমরা যে আলাদা আলাদা দিনে সিয়াম পালন করছি, এটা সাহাবীদের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিভাবে? কারণ তিনি চাঁদ দেখে সিয়াম পালন করতে বলেছেন, চাঁদ দেখে ঈদ করতে বলেছেন। সাহাবীদের সুন্নাত কিভাবে? ওই যে আমাদের সাহাবীদের ঘটনা দেখালাম দুইজন, সহিহ মুসলিমের এই 2418 নম্বর হাদিসে। তো এইভাবে আমাদের একই দিনে ঈদ এবং একই দিনে সিয়াম পালন করা এটা সাহাবীদের সুন্নাত। সাথে সাথে তাবেঈন যারা তারাও আছেন, যেমন কুরাইব রাহিমাহুল্লাহ একজন তাবেঈ। হ্যাঁ? তো এগুলো যাই হোক আমাদের পরিভাষাটা মানে বিশেষ মানে আমাদের যে মত এটা বেশি শক্তিশালী যে একই দিনে ঈদ পালন না করে আলাদা আলাদা দিনে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এছাড়াও আরো অনেক আছে। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত অনেকগুলোই আছে। অর্থাৎ ৪ জন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। ৪ জন খোলাফা, এই ৪ জন খলিফা আছেন ইসলামের। এই ৪ খলিফার সুন্নাত গুলো মূলত বেশ গুরুত্বপূর্ণ। বিদআত এবং বিদআতের এর পরিণাম। এক্ষেত্রে এটা আমার বই থেকে নেওয়া এই অংশগুলো। আমার বই থেকে এগুলো নিয়ে এসেছি। হ্যাঁ? এই যে এখানে এটা কোরআনের আয়াত বলা হচ্ছে দেখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। এটা আছে আপনার আ সূরা মুহাম্মদ সূরা নম্বর ৪৭ আয়াত নম্বর ৩৩ এ। আর এখানে একটা হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত হবে। অর্থাৎ এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৭১৮, ইসলামিক ফাউন্ডেশন ৪৩৪৪, হাদিস একাডেমি ৪৩৮৫। আর এই হাদিসটি দ্বারা প্রমাণ হয় যে ইসলামের ধর্মের কর্ম হিসাবে ইসলাম ধর্মের নতুন কোন কর্মের উদ্ভাবন করার বিষয়টি হলো ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হওয়া বা বাতিল মানে হওয়ারই। হুম? এই যে এখানে রেফারেন্স দেওয়া আছে। তো যাই হোক এটা হচ্ছে বিদআতের মূলনীতি যে কোন আমল করা যাবে না যদি সে আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না থাকে। এখন বিদআত এই যে এখানে বোল্ড করে দেওয়া আছে সহজ ভাষায়, দিনের মধ্যে নতুন আবিষ্কারই হলো বিদআত। হ্যাঁ, এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর যে আছে তার মধ্যে একটা হাদিস, দিনের ব্যাপারে যখন আমি তোমাদের কোন নির্দেশ দেই তখন তোমরা সেটা পালন করবে আর তোমাদের দুনিয়াবী ব্যাপারে তোমরা অধিক অবগত। হ্যাঁ? এখন এখানে যে মূল বিষয় সেটা হলো দিনের ব্যাপারে সবই বিদআত। অতটুকুই ইবাদত যতটুকু কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে। অন্যদিকে দুনিয়ার সবই হালাল, অতটুকুই হারাম যতটুকু কোরআন এবং সুন্নাতে হারাম করা হয়েছে। হ্যাঁ? এখন ইবাদতের জগতে সবকিছুই বিদআত। যা আছে সবই বিদআত। হ্যাঁ? যেমন নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা বিদআত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরাও করেননি। কোন ইমাম থেকে মানে কোন বর্ণনা পাওয়া যায় না। এটা নতুন এই ৫০০-৬০০ বছর আগে থেকে কিছু মানুষ এগুলোর উদ্ভাবন করেছে। এছাড়াও আছে আরেকটা হাদিস, প্রতিটি ধর্মে নব আবিষ্কার হলো বিদআত। হ্যাঁ? তারপর এটা হচ্ছে ফা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। ফাইন্না মানে ফাইন্না, ফাইন্না মানে কি হচ্ছে তাহলে? কারণ প্রতিটি, ফাইন্না কুল্লা মানে প্রতিটি, মুহদাসাতিন মানে নতুন আবিষ্কার, হ্যাঁ? বিদআহ হলো বিদআহ। মানে প্রতিটি নতুন আবিষ্কার হলো বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দলালা, এবং প্রতিটি বিদআত হলো ভ্রষ্টতা। আর সেই সুনান নাসাইতে আছে অকুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এই যে এটা। হুম। মাই হিদিল মাই ইহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদিল্লিলহু ফালা হাদিয়া লাহু। ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ
وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহ যাকে হিদায়াত দেন বা আল্লাহ যাকে হিদায়াত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করতে পারে না। আর নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর সর্বোত্তম পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার। দ্বীনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। হুম। তো বিদআত হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বিষয়, কিন্তু বিদআত কিন্তু দেখতে ভালো জিনিস, ভালো লাগে দেখতে। আমরা দোয়া করছি, এগুলো বিদআত কেন হবে? অনেকে বলে যে দোয়া করছি তো ভাই, দোয়া করলে সমস্যাটা কোথায়? এখানে শবে বরাত সম্পর্কে যে ইটা আছে সেটার আনসার দেওয়া হয়েছে এখানে। অনেক বিস্তারিত আনসার। তারপর শবে মেরাজ সম্পর্কে। এগুলো আসলে যেগুলো পালন করা হয় বাংলাদেশে এগুলো সবই বিদআত বেশিরভাগই। তারপর ঈদে মিলাদুন্নবী সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। একদম ব্যাপক, বিশাল আলোচনা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে। শুধু ঈদে মিলাদুন্নবী যে যতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের, হ্যাঁ, এই ঈদে মিলাদুন্নবীর পক্ষে আশা করছি কেউ মানে এটার খণ্ডন করতে পারবে না ইনশাল্লাহ। চিল্লাচিল্লি করে লাভ নাই। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমার আলোচনা আছে ১ ঘন্টা মতো, একটা ৫২ মিনিটের। ওটা ঈদে মিলাদুন্নবী যখন ট্রেন্ডিং আসবে তখন আমরা সেটাকে আপলোড করব। আর একবার লাইভেও আসবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মানে এই বছরে আমরা মাঝে মধ্যে লাইভ করব। আমাদের ইউটিউব চ্যানেলেই লাইভটা হবে এখন থেকে। তারা যেসব দলিল দেয় সেগুলো দলিলকে খণ্ডনও করা হয়েছে সুন্দরভাবে। হুম। আমি হচ্ছে খুঁজছি ওই কোলাকুলির বিষয়টা, কারণ সেটা এটার মধ্যে আছে হয়তো। এখনো কিন্তু আমাদের ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা চলছে। প্রতিটি দলিলকে ধরে ধরে খণ্ডন করা হয়েছে। 18টি প্রশ্ন করা হয়েছে, 18টি প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না কেউ। তারপর মৃত ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয়। অনেকে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন বিদাতে লিপ্ত। তো প্রথমে মৃতের খবর শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, যথাসম্ভব দ্রুত গোসল প্রক্রিয়া সম্পন্ন করা, কাফন পরানো, জানাজার সালাত আদায় করা, দাফন সম্পন্ন করা, অতঃপর আল্লাহর কাছে দোয়া করা যেন আল্লাহ তাআলা তাকে কবরের সওয়াল জবাবের সময় দৃঢ় ও স্থির রাখেন। প্রত্যেকে আলাদা আলাদাভাবে দোয়া করবে, সম্মিলিত নয়। সম্মিলিতভাবে দোয়া করলে বিদআত হবে। পাশাপাশি তার জন্য আল্লাহর নিকট রহমত, মাগফিরাত ও কবরের আযাব থেকে পরিত্রাণের দোয়া করা, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান সদকা করা, মৃত ব্যক্তির ঋণ থাকলে ওসিয়ত বাস্তবায়ন ও ওয়ারিসদের মাঝে বন্টনের আগে তার সম্পদ থেকে ঋণ পরিশোধ করা, তার বৈধ ওসিয়ত বাস্তবায়ন করা। তবে মৃত ব্যক্তি যদি এমন ওসিয়ত করে যা মূলত হারাম বা যা পালন করা কষ্টসাধ্য বা আদৌ সম্ভব নয়, বা তাতে ওয়ারিসদের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাহলে তা পূরণ করা জরুরি নয়। অতঃপর ওয়ারিসদের মাঝে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী সম্পদ বন্টন করা। তারপর হজ ফরজ হওয়ার পর বার্ধক্য বা অসুস্থতাজনিত কারণে তা আদায় করতে না পারলে তার পক্ষ থেকে বদলি হজ উমরা আদায় করা। মানত থাকলে পূরণ করা, ফরজ রোজা বাকি থাকলে তার সম্পদ থেকে প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়ানো, মতান্তরে ওয়ারিসগণ কর্তৃক রোজা রাখা। আর মানতের রোজা থাকলে ওয়ারিসগণ কর্তৃক রোজা রাখা। মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল হজ বা উমরা করাও বৈধ। তবে তো ফরজ হজ উমরা হোক বা নফল হোক, যে ব্যক্তি তার পক্ষ থেকে আদায় করবে তার নিজেরটা আগে সম্পাদন করা আবশ্যক। মৃত ব্যক্তির স্ত্রী গর্ভবতী না হলে ৪ মাস ১০ দিন, আর গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্যত পালন করা। নিকটাত্মীয় ও প্রতিবেশীর কর্তব্য মৃতের বাড়িতে ৩ দিন পর্যন্ত খাবার রান্না করে পাঠানো। এটি মূলত তাদের বেদনা বিধুর পরিবেশে সমবেদনা প্রকাশ ও সহযোগিতার অন্তর্ভুক্ত। তবে এ ৩ দিন মৃতের বাড়িতে আগুন জ্বালানো যাবে না বা কিছু রান্না করা যাবে না কথা সঠিক নয়। দরকার হলে তারা নিজেরাও রান্না করতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে এটা উল্টা হয়। সমাজে ৩ দিনা পালন করা হয়। অর্থাৎ ৩ দিন পর মৃত ব্যক্তির পক্ষ থেকে প্রতিবেশীদেরকে খাওয়ানো হয়। যেটা হিন্দুদের নিয়ম, অমুসলিমদের নিয়ম এবং এটা বিদআত।
তিন দিনা করা, চল্লিশা করা, মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো হচ্ছে বিদাত। মৃত ব্যক্তি মৃত ব্যক্তির পরিবার বর্গের প্রতি সমবেদনা প্রকাশ ও যাই করা। মৃত পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, সেটা হচ্ছে উম, ওটা আপনারা দেখলেন, যেগুলো করতে পারবে আমি সংক্ষেপে বলছি। অধিক পরিমাণে তাদের জন্য দোয়া করা। মৃত পিতামাতার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপকারী, অধিক পরিমাণে দোয়া করবে, তাদের পক্ষ থেকে দান সদকা করবে, তাদের পক্ষ থেকে হজ উমরা আদায় করবে। তারা ঋণ রেখে গেলে ওয়ারিসদের মাঝে পরিত্যক্ত সম্পদ বন্টনের পূর্বে ঋণ পরিশোধ করা। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এই যে আমাদের সমাজে যখন কারো পিতামাতা মারা যায়, তখন আগে তারা সম্পদ বন্টন করার চেষ্টা করে, কিন্তু না, আগে তার পিতার সম্পদ থেকে প্রথমে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে যে সম্পদ অবশিষ্ট থাকবে সেই সম্পদ তখন তারা ভাই বোনে ভাগ করে নেবে। যদি কোনো ওসিয়ত করে যাই এবং তার যদি শরীর সম্মত হয় তাহলে সেটা বাস্তবায়ন করবে। আরো অনেক কারণ আছে, বলে দিই। লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করা, অনেকে সূরা ইয়াসিন পাঠ করে, যে হাদিসটা জয়ীফ। মৃত ব্যক্তির নামাজের কাফফারা হিসেবে তার ওয়ারিসের নিকট চাল ডাল বা টাকা পয়সা আদায় করা। লাশ দাফনের পর সম্মিলিত দোয়া মোনাজাত করা। গোসল জানাজা ও দাফন ক্রিয়ার অংশ গ্রহণকারী ব্যক্তিদের নাম লিস্ট করে তৃতীয় দিনে ওয়েট লিস্ট করে তৃতীয় দিনে বিশেষভাবে তাদের জন্য ভোজ সভার আয়োজন করা, অর্থাৎ 3 দিন করা। যে স্থানে মৃত ব্যক্তির লাশ ছিল সেই স্থানে 40 দিন পর্যন্ত আগরবাতি মোমবাতি ইত্যাদি জ্বালিয়ে রাখা। মারা যাওয়ার 40তম দিনে চল্লিশা পালন করা। মৃত্যুবার্ষিকী ও ওরস কুলখানি মিলাদ মাহফিল ও ইসারে সব বা সব রেসানি অনুষ্ঠান করা। কোরআন খতম বা সাবিনা খানি করার পর মৃত ব্যক্তির কবরে সব বক্সানো। কবরকে অতিরিক্ত উঁচু করা, পাকা করা, কবরকে সুরম্য প্রাচীর দ্বারা পরিবেষ্টন করা। কবরের দেয়ালে চুনকাম করা, তাতে কোরআনের আয়াত, বিভিন্ন উপদেশমূলক বাণী বা মৃতের পরিচিতি ইত্যাদি লেখা। কবরের দেয়ালে চুমু খাওয়া। মসজিদে মসজিদের মধ্যে কবর দেওয়া। কবরের উপর শামিয়ানা বা ছাদ দেওয়া। কবরে ফ্যান বা এসি স্থাপন করা। কবরে মোমবাতি বা আগরবাতি জ্বালানো ইত্যাদি সবে হারাম। নির্দিষ্ট দিনে কবর জিয়ারতে এর জন্য একত্রিত হওয়া, যেমন জুমার দিন, কথিত শবে বরাতে, শবে কদরে, 2 ঈদের রাত বা 2 ঈদে। হ্যাঁ, এগুলোতে অনেকেই কবর জিয়ারতের জন্য একত্রিত হয়, এগুলো সবই বিদাত। এগুলো সব দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিদআত, যা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। এগুলো সবই পরিত্যাজ্য। হুম? হ্যাঁ, বইটা হচ্ছে এটা। আমরা 6 জন বইটা সংকলন করছি। 2024 এর শুরু থেকেই আমরা কাজ করেছি অনেক, তারপরে বন্ধ ছিল আমার এক্সামের জন্য। এটা হচ্ছে সূচিপত্রগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখতে থাকুন। এই যে আল্লাহ কোথায়, আল্লাহ কি নিরাকার, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। অনেকেই বিলাল বিন আলীর জবাব ডিটেলস দেওয়া আছে এখানে এই বইয়ে। ঈদের দিন করণীয় বর্জনীয় এটা লেখা হয়নি। আচ্ছা, পেয়েছি। আর ব্যাপারটা আমি এখানে আগে উল্লেখ করি। মুসাফা মানে আমরা হ্যান্ডশেক যেটা করি। মুসাফা হলো দুইজনের মুখোমুখি হয়ে নিজ নিজ ডান হাতের সাথে হাত মিলিয়ে করা। মুসাফা মানে আহ, করমর্দন নয়। করমর্দন হলো দুজনের প্রতি সম্ভাষণার্থে পরস্পরের হাত ঝাঁকুনি, যেটা হ্যান্ডশেক, যাকে ইংরেজি হ্যান্ডশেক বলা হয়। আর ইসলাম মুসাফা হাতের ঝাঁকুনি নেই, মর্দন দলন বা পোষণ নেই, শুধু হাত মিলানো হবে। মুসাফা হবে এক হাতে। অনেকে 2 হাতে মুসাফা করে, 2 হাতে মুসাফা করার কোনো বর্ণনা হাদিসে নাই। এবং এটা যদি কেউ
দুই হাতে মুসাফা করতে হবে বলে মনে করে, তো সেটা বিদআত। মুসাফা মূলত সাক্ষাৎ এবং বিদায়ের সময় করতে হয়। আর তারপরে কোলাকুলির পয়েন্টটা আছে হয়তো, থাকলে আমি উল্লেখ করে দিচ্ছি। এই যে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত, এতক্ষণ ধরে যেটা খুঁজছিলাম। কোলাকুলি বা যেটাকে আরবিতে মুয়ানাকা বলে। মুয়ানাকা হলো অপরের অনুক অর্থাৎ গর্দানের সাথে গর্দান লাগিয়ে জড়িয়ে ধরা। বুকে বুক লাগার কথা নাই, অনেকে বুকে বুক লাগিয়ে কোলাকুলি করে, এটার কথা না। এটা মূলত গর্দানের সাথে গর্দান যেটা লাগানো হবে মুয়ানাকা। অবশ্য কোনো কোনো অভিধানে গর্দানের সাথে গর্দান লাগিয়ে বুককে জড়িয়ে ধরার কথাও রয়েছে। কোনো কোনো অভিধানে রয়েছে অপরের গর্দানে দুই হাত রেখে নিজের দিকে টেনে নেওয়া। সুতরাং বোঝা গেল যে এই আদবের মূল হলো গর্দানের সাথে গর্দান মিলানো। অবশ্য অত্যন্ত ভালোবাসার আকর্ষণে বুকে জড়িয়ে ধরা আহ দোষাবহ নয়, তবে গর্দান পরিবর্তন করার কথা পাওয়া যায় না। এক্ষেত্রে ডানে বামে পরিবর্তন করে তিনবার গলাগলি করা নির্দিষ্টভাবে প্রমাণিত নয় তথা তার দলিল সাপেক্ষ। মুয়ানাকার অর্থে বাংলাতে কোলাকুলি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বুকে বুক ও পেটে পেট লাগিয়ে জড়িয়ে ধরে থাকে অনেকে মহব্বতের আকর্ষণে, আর সেই জন্য অনেকে এটাকে আশ্লেষ বা আলিঙ্গনও বলে থাকে। তবে এই শব্দ কেবল স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার্য, কারণ এর গভীর অর্থ হলো লিঙ্গ পর্যন্ত কোলাকুলি করা বা বুকে জড়িয়ে ধরা। অতএব অন্যান্যদের ক্ষেত্রে ওই শব্দ ব্যবহার করা বৈধ নয়। মুয়ানাকা কখন করবে? মূলত দীর্ঘ সফর থেকে ফিরলে বা অনেকদিন পর দেখা হলে কোলাকুলি করা সুন্নত। তবে কোনো দেশের সংস্কৃতি হিসেবে যদি কোনো অনুষ্ঠান বা ঈদের পরে মুয়ানাকা করে, তবে এতে সমস্যা নেই, কিন্তু মনে রাখতে হবে এটা সুন্নত নয়, বৈধ বিষয়। অর্থাৎ আমি যেটা বললাম, ঈদের দিন যদি কেউ কোলাকুলি করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা জায়েজ হতে পারে। তবে যদি মনে করে যে ঈদের দিন করতে হবে বা এটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে জাস্ট এটা মানে বিদআত হবে এক কথায়। অনেকক্ষণ ধরে আলোচনা করছি, তো আশা করছি আজকে আলোচনা আমাদের যথেষ্ট। আমরা ফরজি আইন কোর্স সম্পর্কে আমাদের 17টি ক্লাস যেটা হয়েছে, সেই ক্লাসগুলো আপনারা দেখবেন ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সালাফি ডট কমের চ্যানেলে পেয়ে যাবেন, যে চ্যানেলে লাইভ চলছে এখন। আর আজকে আমরা অনেকক্ষণ হয়ে গেল যেহেতু লাইভ, আমরা বিদায় নিচ্ছি। আর আমরা যেটা চেয়েছিলাম সেক্ষেত্রে প্রশ্নোত্তর সবগুলো সম্ভব হলো না দেওয়া। আর কেউ যুক্ত হয়নি, যুক্ত হলে হয়তো প্রশ্নের উত্তর দেওয়া যেত, অনেকে যুক্ত হয়নি। আর মাহমুদুল হোসেন ভাই তিনি একটু অসুস্থ, এই জন্য আসতে পারেননি। মানে আজ এসেও তিনি বললেন যে আমি ক্লাসটা নিতে পারছি না আজকে। তো যা হোক, কিছু করার নাই, আজকে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল ঈদ, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদুন মুবারক। ঈদ মুবারক বলাটাও কিন্তু বিদআত নয়। অনেকে মনে করতে পারে ঈদ মুবারক বলাটা হচ্ছে বিদআত। ঈদ মুবারক বলাটা জায়েজ। ঈদ মুবারক বলাটা জায়েজ অর্থাৎ বৈধ, এবং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলা হচ্ছে সুন্নাত, সাহাবীদের সুন্নাত। তো আমরা এটাই বলবো, যেহেতু আমরা তো জায়েজের চাইতে আমাদের কাছে সুন্নতের মূল্যটা বেশি, সেজন্য আমরা সুন্নাত খুঁজবো, জায়েজ খুঁজার চাইতে আমরা সুন্নাত খুঁজবো। তো আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। পরবর্তী লাইভে হয়তো আমরা নাস্তিকদের জবাবে লাইভ করতে পারি মাঝে মধ্যে। আচ্ছা, লাইভ মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মেবি। তো পরবর্তী লাইভ আমরা নাস্তিকদের জবাবে করতে পারি। আজকে বিদায় নিচ্ছি। মাইনুল, আর কিছু প্রশ্ন ছিল কি তোর? না। কেউ যুক্ত হয়নি, কারো তেমন কোনো প্রশ্ন পেলাম না আজকে, তো আজকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার গুলো দেওয়ার। বিশেষ করে নাস্তিক এবং ইসলাম বিরোধীদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করবেন, সেগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমাদের অনেক ভাইরা আছে এই সালাফি দা প্ল্যাটফর্ম টিমের, তারাও দেওয়ার চেষ্টা করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আবারও সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।